28 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রচ্ছদ রিপোর্ট করেছে বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন। চার্লি ক্যাম্বেলের ওই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছিল এক্সক্লুসিভ বাংলাদেশিস প্রডিগাল সন। এর আগে গত 25শে ডিসেম্বর 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিন আরেক বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গ শিরোনাম করেছিল বাংলাদেশিস ইলেকশনস ফ্রন্ট রানার তারেক রহমান ইন্ডস এক্সাইল। এবার যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টও একই সুরে বলছে মিস্টার রহমান দ্য 60-year-old son of a famous political family is the front runner to become Bangladesh's prime minister after a general election on February 12. দুটি পত্রিকাতেই তারেক রহমানকে ফ্রন্ট রানার অর্থাৎ শীর্ষ প্রতিদ্বন্দ্বী কিংবা জয়ের দৌড়ে এগিয়ে থাকা হিসেবে বলা হয়েছে। তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তাও ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদনে। বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট লিখেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভালো সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও নির্বাচনে কোনো নারী প্রার্থী না দেয়া। এছাড়াও এটাও স্পষ্ট নয় যে দলটি আগে কখনো সংসদে 18টির বেশি আসন পায়নি তারা দেশ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞ কিনা। এই সব কিছুই রহমানের জন্য একটি সুযোগ তৈরি করেছে, কারণ তার বিএনপি জনমত জরিপে এগিয়ে রয়েছে। ইকোনমিস্টের মতে জামায়াত ইসলামী নির্বাচিত হলে সব বাংলাদেশের জন্য সংযতভাবে শাসন করবে বলে দাবি করলেও তাদের অগ্রগতি শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা, পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। সাময়িকীটি 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে লিখেছে বুলেট প্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকেরা তাকে ভালোভাবে দেখতে পারেন। দেশের মানুষের জন্য আমি করতে চাইছি, এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। সাময়িকীটি লিখেছে তারেক রহমান বিস্তারিত না দিলেও প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে তার দল বিনিয়োগকারীদের সহায়তা করবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং আরও বেশি তরুণ বাংলাদেশিকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেবে যাতে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরি পেতে পারেন। তিনি পানির সংকট মোকাবিলায় 20,000 কিলোমিটার খাল খননের এবং বছরে 5 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয় তারেক রহমান মনে করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারবেন। আমেরিকার প্রেসিডেন্ট বেশ দক্ষ, বেশ বাস্তববাদী। শহীদ জিয়ার উত্তরসূরি হিসেবে জনগণকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। বিশ্লেষণে আরও বলা হয় এই নির্বাচন হবে 18 মাস আগে সংঘটিত এক বিপ্লবের পর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডের আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিশ্লেষণে বলা হয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধান করাই হবে শেষ দায়িত্ব। দ্য ইকোনমিস্ট স্মরণ করিয়ে দেয় বহু বছর ধরে দলটি পরিচালিত হয়েছে তার প্রয়াত মা খালেদা জিয়ার মাধ্যমে এবং তার আগে এটি পরিচালনা করেছিলেন তার বাবা বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, যিনি 1981 সালে নিহত হন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 1990 ও 2000-এর দশকে 3 বার ক্ষমতায় আসে। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দ্য ইকোনমিস্ট আরও লিখেছে রহমান বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার সরকার মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি জোর দিয়ে বলেন 2024 সালে বিক্ষোভকারীদের হত্যার জন্য দায়ীদের বিচার হতে হবে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার তিনি করবেন না। এদিকে পর্যবেক্ষকরা বলছেন লন্ডন থেকে ফিরে আসা এই মানুষটিকে আগের চেয়ে ভিন্ন মনে হচ্ছে, এমন কথাও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।